আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। এক প্রত্যন্ত জনপদে বাস করত এক যুবক, নাম তার বিলাল। বিলালের দুনিয়াতে আপন বলতে কেউ ছিল না। শৈশবেই সে তার বাবা মাকে হারিয়েছিল। মানুষের বাড়িতে কাজ করে, কখনো বা বনের কাঠ কেটে বাজারে বিক্রি করে তার দিন কাটত। চরম দারিদ্র্যের মাঝেও বিলাল ছিল আল্লাহর একনিষ্ঠ বান্দা। 5 ওয়াক্ত নামাজ সে কখনো ছাড়ত না এবং সবসময় আল্লাহর শুকরিয়া আদায় করত। তার একটাই স্বপ্ন ছিল, নিজেকে এমনভাবে গড়ে তোলা যেন আল্লাহ তার উপর সন্তুষ্ট হন। সেই জনপদের নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট বয়সে পৌঁছালে প্রত্যেক যুবককে বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হতো। বিলালও সেই বয়সে উপনীত হল, কিন্তু তার মতো একজন এতিম ও নিঃস্ব যুবককে কেই বা মেয়ে দেবে। সে জানত এই সমাজের রীতি অনুযায়ী তাকেও এগিয়ে যেতে হবে, কিন্তু তার সম্বল বলতে কিছুই ছিল না। মনে একরাশ দ্বিধা ও লজ্জা নিয়ে সে একদিন জনপদের সবচেয়ে সম্মানিত ও ধনী ব্যক্তির বাড়িতে গেল। সেই ব্যক্তির ছিল এক অপরূপা ও গুণবতী কন্যা, যার ধার্মিকতা ও আচরণের প্রশংসা ছিল সবার মুখে মুখে। বিলাল কাঁপা কাঁপা পায়ে সেই ধনী ব্যক্তির সামনে গিয়ে দাঁড়াল। তার পরনে ছিল অতি সাধারণ পোশাক, যা একাধিকবার সেলাই করা। ধনী ব্যক্তিটি তার দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলেন, হে যুবক, কি চাও তুমি? বিলাল সাহস সঞ্চয় করে মাথা নিচু করে বলল, আমি আপনার কন্যাকে বিয়ের প্রস্তাব দিকে এসেছি। এই কথা শোনার সাথে সাথে ধনী ব্যক্তির কপালের ভাঁজ গভীর হল। তার আশেপাশের সবাই অবিশ্বাসের দৃষ্টিতে বিলালের দিকে তাকাতে লাগল। একজন নিঃস্ব যুবকের এমন প্রস্তাব তাদের কাছে চরম দুঃসাহসের বিষয় বলে মনে হল। ধনী ব্যক্তিটি কিছুক্ষণ চুপ থেকে বললেন, আমার মেয়েকে বিয়ে করতে চাও ভালো কথা, কিন্তু তার জন্য তোমাকে একটি কঠিন শর্ত পূরণ করতে হবে। তুমি যদি সেই শর্ত পূরণ করতে পারো, তবেই আমি তোমার প্রস্তাব বিবেচনা করব। বিলালের হৃৎস্পন্দন বেড়ে গেল। সে ঢোক গিলে বলল, আপনার শর্ত কি? ধনী ব্যক্তিটি এক মুহূর্ত ভেবে বললেন, আমার মেয়ের মোহরানা হিসেবে আমি কোনো অর্থ বা সম্পদ চাই না। আমি চাই এমন একটি উপহার যা এই দুনিয়ার কেউ কখনো দেখেনি, যা হবে সম্পূর্ণ নতুন এবং বিস্ময়কর। তোমাকে 1 মাসের সময় দেওয়া হলো। যদি তুমি এই সময়ের মধ্যে এমন কোনো উপহার আনতে পারো, তবেই আমার মেয়ের সাথে তোমার বিয়ে হবে। আর যদি না পারো, তবে এই জনপদে আর কখনো আমার সামনে আসবে না। এই অসম্ভব শর্ত শুনে বিলালের পায়ের নিচের মাটি যেন সরে গেল। এমন জিনিস সে কোথায় পাবে, কিভাবেই বা আনবে? চারদিকে যেন ঘোর অন্ধকার নেমে এলো। উপস্থিত সবাই মুচকি হাসতে লাগল, কারণ তারা জানত এই শর্ত পূরণ করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। মন শুষ্কিত অবস্থায় বিলাল সেখান থেকে ফিরে এলো। তার মনে হচ্ছিল তার জীবনের সবচেয়ে বড় স্বপ্নটি বুঝি শুরুতেই শেষ হয়ে গেল। কিন্তু পরক্ষণেই তার মনে পড়ল আল্লাহর কথা। সে ভাবল, যিনি আমাকে এতদিন ধরে রিজিক দিয়েছেন, যিনি এই আসমান ও জামিন সৃষ্টি করেছেন, তার কাছে কোনো কিছুই অসম্ভব নয়। সেই রাত থেকেই শুরু হল বিলালের আসল পরীক্ষা। সে জনপদ থেকে বেরিয়ে এক গভীর জঙ্গলের দিকে হাঁটতে শুরু করল। তার কোনো নির্দিষ্ট গন্তব্য ছিল না। সে শুধু হাঁটছিল আর আল্লাহর কাছে সাহায্য চাইছিল। দিনের পর দিন কেটে যেতে লাগল। জঙ্গলের ফলমূল খেয়ে আর ঝর্ণার পানি পান করে সে জীবন ধারণ করতে লাগল। প্রতি রাতে সে তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়ত। তার একটাই দোয়া ছিল, হে আমার রব, তুমি তো সবকিছুর ওপর ক্ষমতাবান। তুমি আমাকে এমন একটি পথ দেখাও যা তোমার সন্তুষ্টির দিকে নিয়ে যায়। আমাকে এমন শক্তি দাও যেন আমি হতাশ না হই। এভাবে প্রায় 3 সপ্তাহ কেটে গেল। বিলালের হাতে আর মাত্র 1 সপ্তাহ বাকি, কিন্তু সে এখনও সেই অলৌকিক উপহারের কোনো সন্ধান পায়নি। তার শরীর দুর্বল হয়ে আসছিল, কিন্তু মনের বিশ্বাস ছিল অটুট। একদিন বিকেলে ক্লান্ত ও ক্ষুধার্ত অবস্থায় সে একটি বড় গাছের নিচে বসে পড়ল। হঠাৎ সে দেখল কিছুটা দূরে ঝোপের আড়ালে অদ্ভুত সুন্দর এক আলো জ্বলছে আর নিভছে। কৌতূহলী হয়ে সে সেদিকে এগিয়ে গেল। ঝোপের কাছে গিয়ে সে যা দেখল তাতে তার চোখ বিস্ময়ে বিস্ফারিত হয়ে গেল। সে দেখল একটি ছোট্ট পাখি, যার পাখা থেকে হীরের মতো উজ্জ্বল আলোক রশ্মি ছড়িয়ে পড়ছে। পাখিটি যন্ত্রণায় ছটফট করছিল, কারণ তার পায়ে একটি কাঁটা বিঁধেছিল। বিলালের মায়া হল। সে নিজের সব কষ্ট ভুলে গিয়ে পাখিটির কাছে গেল এবং খুব সাবধানে তার পা থেকে কাঁটাটি বের করে দিল। কাঁটা বের করার সাথে সাথে পাখিটি যেন সুস্থ হয়ে উঠল এবং এক ঝলক আলো ছড়িয়ে আকাশে উড়ে গেল।
উড়ে যাওয়ার আগে সে বিলালের সামনে একটি ছোট্ট মসৃণ ও অদ্ভুত সুন্দর পাথর ফেলে গেল। পাথরটি হাতে নিতেই বিলালের পুরো শরীর এক ঐশ্বরিক প্রশান্তিতে ভরে গেল। পাথরটি থেকে এমন এক স্নিগ্ধ আলো বেরোচ্ছিল যা তার চারপাশকে আলোকিত করে তুলেছিল। বিলাল বুঝতে পারল এটাই হয়তো আল্লাহর পক্ষ থেকে পাঠানো সেই উপহার। তার চোখ দিয়ে আনন্দের অশ্রু গড়িয়ে পড়ল। সে সেজদায় লুটিয়ে পড়ে আল্লাহর শুকরিয়া আদায় করল। কিন্তু এই পাথরটি কি সেই ধনী ব্যক্তির কঠিন শর্ত পূরণ করতে পারবে? এই সাধারণ দেখতে পাথরটির আসল রহস্য কি? বিলাল কি পারবে এই উপহার দিয়ে তার ভালোবাসার মানুষকে জয় করতে, নাকি তার জন্য আরও বড় কোনো পরীক্ষা অপেক্ষা করছে? বিলালের হাতে থাকা সেই অদ্ভুত সুন্দর ও আলোকময় পাথরটিই ছিল তার একমাত্র ভরসা। 1 মাসের কঠিন সংগ্রামের পর সে যখন জনপদের দিকে ফিরছিল, তার মনে একই সাথে ছিল আশা ও ভয়। আশা, কারণ সে বিশ্বাস করত যে এই পাথরটি সাধারণ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি নিদর্শন। আর ভয়, কারণ সে জানত না জনপদের ধনী ব্যক্তি এবং অন্যরা এই উপহারটিকে কিভাবে গ্রহণ করবে। তারা কি এর ভেতরের ঐশ্বরিক মাহাত্ম্য বুঝতে পারবে, নাকি একে একটি সাধারণ পাথর ভেবে তাকে ফিরিয়ে দেবে? নির্দিষ্ট দিনে মাস শেষের বিকেলে বিলাল সেই ধনী ব্যক্তির দরবারে উপস্থিত হল। খবর পেয়ে গিয়েছিল যে সেই এতিম যুবক আজ তার শর্তের জবাব নিয়ে আসছে। তাই ধনী ব্যক্তির বাড়ির প্রাঙ্গণ লোকে লোকারণ্য। সবার চোখে মুখে ছিল কৌতূহল আর বিদ্রূপের মিশ্রণ। তারা দেখতে এসেছিল কিভাবে একজন নিঃস্ব যুবক এমন অসম্ভব একটি শর্ত পূরণ করে। বিলাল ধীর পায়ে এগিয়ে গিয়ে ধনী ব্যক্তির সামনে দাঁড়াল। তার চেহারায় ছিল 1 মাসের কঠিন সাধনার ছাপ, কিন্তু চোখে ছিল এক অনির্বচনীয় প্রশান্তি। ধনী ব্যক্তিটি কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, হে যুবক, তোমার সময় শেষ, এনেছ কি আমার শর্ত অনুযায়ী সেই বিস্ময়কর উপহার? উপস্থিত জনতার মধ্যে চাপা গুঞ্জন শুরু হল। সবাই উৎসুক চোখে তাকিয়ে রইল বিলালের দিকে। বিলাল কোনো কথা না বলে তার হাতের মুঠি খুলল। তালুর উপর রাখতেই সেই মসৃণ পাথরটি থেকে এক স্নিগ্ধ ও উজ্জ্বল আলোক রশ্মি বিচ্ছুরিত হতে শুরু করল। সেই আলো এতটাই পবিত্র ও শান্ত ছিল যে তা সূর্যের আলোর মতো প্রখর ছিল না, আবার চাঁদের আলোর মতো ম্লানও ছিল না। সেই ঐশ্বরিক আলোয় চারপাশ আলোকিত হয়ে গেল। প্রাঙ্গণে উপস্থিত সমস্ত মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। তাদের বিদ্রূপের হাসি মুহূর্তেই মিলিয়ে গেল এবং সেই জায়গায় স্থান নিল রাজ্যের বিস্ময়। তারা জীবনে এমন দৃশ্য দেখেনি। ধনী ব্যক্তিটি নিজের চোখকে বিশ্বাস করতে পারছিলেন না। তিনি আসন ছেড়ে উঠে দাঁড়ালেন। কাঁপা কাঁপা পায়ে বিলালের দিকে এগিয়ে এসে পাথরটি দেখতে চাইলেন। বিলাল পাথরটি তার হাতে দিতেই তিনি এক অদ্ভুত অনুভূতিতে কেঁপে উঠলেন। পাথরটি হাতে নেওয়ার সাথে সাথে তার মনে হল যেন একরাশ প্রশান্তি তার আত্মাকে ছুঁয়ে যাচ্ছে। তিনি বহু দেশ ভ্রমণ করেছেন, বহু দামি রত্ন দেখেছেন, কিন্তু এমন ঐশ্বরিক বস্তু তিনি কখনো দেখেননি। কিন্তু শয়তান তো মানুষের শিরায় শিরায় বিচরণ করে। ধনী ব্যক্তির মনে হঠাৎ এক নতুন ভাবনা এলো। তিনি ভাবলেন, এই পাথরটি নিশ্চয়ই অনেক মূল্যবান, একে হাতে পেলে আমি আরও ক্ষমতাশালী ও ধনী হতে পারব। এই লোভ তার বিবেককে গ্রাস করে ফেলল। তিনি বিলালের দিকে তাকিয়ে এক ক্রূর হাসি দিয়ে বললেন, বাহ যুবক, তুমি তো সত্যিই এক অদ্ভুত জিনিস এনেছ, কিন্তু এটি আমার শর্ত পূরণের জন্য যথেষ্ট নয়। আমি বলেছিলাম এমন উপহার যা কেউ দেখেনি, কিন্তু এটি তো একটি পাথর মাত্র, যদিও তা থেকে আলো বের হচ্ছে। আমি তোমার এই উপহার গ্রহণ করতে পারলাম না। এই কথা শুনে বিলালের হৃদয়ে যেন আকাশ ভেলে পড়ল। উপস্থিত জনতাও দ্বিধাবিভক্ত হয়ে গেল। কেউ কেউ বলতে লাগল বিলালের প্রতি অবিচার করা হচ্ছে, আবার কেউ কেউ ধনী ব্যক্তির পক্ষ নিয়ে বলতে লাগল, সত্যিই তো, এটি একটি পাথর ছাড়া আর কি। বিলাল হতাশায় প্রায় ভেঙে পড়েছিল, কিন্তু সে তার ঈমান হারাল না। সে আল্লাহর উপর ভরসা রেখে শান্তভাবে বলল, আমি আপনার শর্ত পূরণের জন্য আমার সাধ্যের সবটুকু দিয়ে চেষ্টা করেছি। এই উপহারের মূল্য আপনি হয়তো বুঝতে পারছেন না, কিন্তু যিনি আমাকে এটি দিয়েছেন তিনি সব কিছু দেখছেন, আমার আর কিছু বলার নেই। এই বলে বেলাল যখন সেখান থেকে চলে যেতে উদ্যত হল, ঠিক তখনই ঘটল এক অভাবনীয় ঘটনা। ধনী ব্যক্তির হাতে থাকা পাথরটি হঠাৎ করে তার সমস্ত আলো হারিয়ে ফেলল এবং একটি সাধারণ বিবর্ণ পাথরের টুকরোতে পরিণত হল।
একই সাথে ধনী ব্যক্তিটি এক তীব্র যন্ত্রণায় চিৎকার করে উঠলেন। তার হাতটি, যে হাতে তিনি পাথরটি ধরেছিলেন, সেটি ধীরে ধীরে অবশ হতে শুরু করল এবং দেখতে দেখতে তার পুরো শরীর অবশ হয়ে গেল। তিনি মাটিতে লুটিয়ে পড়লেন, কিন্তু তার মুখ দিয়ে কোনো শব্দ বের হচ্ছিল না। তিনি হয়ে গেলেন এক জীবন্ত পাথর মূর্তি। এ দৃশ্য দেখে প্রাঙ্গণে উপস্থিত সবাই ভয়ে চিৎকার করে উঠল। চারদিকে এক চরম আতঙ্ক ছড়িয়ে পড়ল। তারা বুঝতে পারল এটা কোনো সাধারণ ঘটনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে আসা এক কঠিন শাস্তি। তারা বিলালের প্রতি যে অবিচার করেছে তারই ফল তারা চোখের সামনে দেখতে পেল। জনপদের জ্ঞানী ব্যক্তিরা একত্রিত হলেন। তারা বুঝতে পারলেন বিলাল কোনো সাধারণ যুবক নয়, সে আল্লাহর একজন প্রিয় বান্দা। তারা সবাই মিলে বিলালের কাছে এসে ক্ষমা চাইতে লাগল। তারা তাকে অনুরোধ করল যেন সে এই বিপদ থেকে তাদের রক্ষা করে। বিলাল নিজেও এই ঘটনায় হতভম্ব হয়ে গিয়েছিল। সে বুঝতে পারছিল না তার কি করা উচিত। একদিকে সেই ধনী ব্যক্তির লোভ ও তার করুণ পরিণতি, অন্যদিকে এক চরম জনপদের মানুষের আকুতি। সে কি পারবে এই জনপদকে আল্লাহর গজব থেকে রক্ষা করতে? সেই বিবর্ণ পাথরটির মধ্যেই বা কী রহস্য লুকিয়ে আছে? আর সেই ধনী ব্যক্তির কন্যার ভাগ্যেই বা কী লেখা আছে? জনপদের আকাশ বাতাস ভারী হয়ে উঠেছে এক অজানা আতঙ্কে। যে ধনী ব্যক্তি কিছুক্ষণ আগেও ক্ষমতার দম্ভে একজন এতিম যুবকের ঈমান নিয়ে খেলা করেছিলেন, তিনি এখন নিজের বাড়িতেই এক নিষ্প্রাণ মূর্তির মতো পড়ে আছেন। তার চোখ খোলা, কিন্তু তাতে কোনো দৃষ্টি নেই। তিনি শ্বাস নিচ্ছেন, কিন্তু তার দেহে কোনো স্পন্দন নেই। জনপদের সেরা কবিরাজ ও চিকিৎসকেরা তাদের সমস্ত জ্ঞান দিয়েও তার এই অবস্থার কোনো কিনারা করতে পারল না। সবাই বুঝতে পারল এই রোগের চিকিৎসা মানুষের হাতে নেই, এটি আল্লাহর পক্ষ থেকে আসা এক নিদর্শন। পুরো জনপদের মানুষ বিলালের কাছে এসে জড়ো হল। যারা তাকে নিয়ে উপহাস করেছিল তারাই আজ তার পায়ে পড়ে ক্ষমা চাইছে। তারা হাতজোড় করে বিলালকে অনুরোধ করতে লাগল, হে আল্লাহর নেক বান্দা, আমরা ভুল করেছি, আমরা তোমার মর্যাদা বুঝতে পারিনি। দয়া করে তুমি আমাদের ক্ষমা করে দাও এবং এই বিপদ থেকে আমাদের উদ্ধার করো। তুমি আল্লাহর কাছে দোয়া করো যেন তিনি আমাদের উপর থেকে এই গজব তুলে নেন। বিলাল এক কঠিন পরীক্ষার সম্মুখীন হল। একদিকে সেই ব্যক্তি যে তাকে অপমান করে তাড়িয়ে দিয়েছিল, অন্যদিকে তারই জন্য সবার এই আকুতি। বিলালের কোমল হৃদয়ে কোনো প্রতিশোধের স্পৃহা ছিল না। সে জানত ক্ষমা করা আল্লাহর এক মহান গুণ। সে সবাইকে শান্ত হতে বলল এবং সিজদায় লুটিয়ে পড়ে আল্লাহর দরবারে কান্নায় ভেঙে পড়ল। সে দোয়া করতে লাগল, হে আমার রব, হে আরশের মালিক, আপনি তো ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন। এই জনপদের মানুষ ভুল করেছে, তারা তাদের ভুলের জন্য অনুতপ্ত। আর ওই ব্যক্তি যে আমার সাথে অবিচার করেছে, সে আপনার ক্ষমতার কাছে কতই না তুচ্ছ। হে আল্লাহ, আমি তাকে আমার পক্ষ থেকে ক্ষমা করে দিলাম, আপনিও তাকে ক্ষমা করে দিন এবং আপনার রহমতের ছায়ায় আমাদের সবাইকে আশ্রয় দিন। বিলালের এই নেক দুয়ার সাথে সাথেই এক অলৌকিক ঘটনা ঘটল। যে পাথরটি ধনী ব্যক্তির হাতে বিবর্ণ হয়ে গিয়েছিল, সেটি বিলালের সিজদার স্থান থেকে কিছুটা দূরে পড়েছিল। হঠাৎ করেই সেই পাথরটি থেকে আগের মতোই স্নিগ্ধ ও পবিত্র আলো বিচ্ছুরিত হতে শুরু করল। আলোটি ধীরে ধীরে তীব্র থেকে তীব্রতর হয়ে পুরো ঘরকে আলোকিত করে ফেলল। সেই আলোকরশ্মি যখন ধনী ব্যক্তির নিথর দেহের ওপর পড়ল, তখন তার শরীরে এক কম্পন সৃষ্টি হল। ধীরে ধীরে তার অবশ হয়ে যাওয়া অঙ্গপ্রত্যঙ্গে প্রাণ ফিরে আসতে লাগল। তিনি চোখ পিটপিট করে তাকালেন, যেন এক গভীর ঘুম থেকে জেগে উঠেছেন। সম্পূর্ণ সুস্থ হয়ে তিনি যখন উঠে বসলেন, তার চোখে ছিল রাজ্যের বিস্ময় আর অনুশোচনার অশ্রু। তিনি বুঝতে পারলেন কি এক ভয়ানক ভুল তিনি করতে যাচ্ছিলেন। ক্ষমতার লোভে তিনি আল্লাহর এক প্রিয় বান্দাকে অপমান করেছেন এবং তার নিদর্শনের অমর্যাদা করেছেন। ধনী ব্যক্তিটি আর এক মুহূর্তও দেরি করলেন না। তিনি সরাসরি বিলালের সামনে এসে তার হাত ধরে কান্নায় ভেঙে পড়লেন। তিনি বললেন, হে যুবক, আমাকে ক্ষমা করে দাও। আমি অহংকার ও লোভে অন্ধ হয়ে গিয়েছিলাম। তুমি কোনো সাধারণ উপহার আনোনি, তুমি আমার জন্য আল্লাহর রহমত বয়ে এনেছ। তুমি আমার চোখ খুলে দিয়েছ। আজ থেকে আমার সমস্ত সম্পদ, আমার সম্মান, সব কিছু তোমার। কিন্তু আমি জানি তোমার কাছে এসবের কোনো মূল্য নেই।
তিনি তার কন্যার দিকে তাকিয়ে বললেন, মা, আমি তোমার জন্য এর চেয়ে উত্তম স্বামী আর কোথাও খুঁজে পাব না। বিলাল শুধু আমার শর্তই পূরণ করেনি, সে তার ঈমান, ধৈর্য আর ক্ষমার মাধ্যমে এমন এক উচ্চতায় পৌঁছেছে যা আমাদের কল্পনারও বাইরে। এরপর সেই জনপদের সমস্ত মানুষের উপস্থিতিতে অত্যন্ত ধুমধামের সাথে বিলালের সাথে সেই গুণবতী কন্যার বিবাহ সম্পন্ন হল। কিন্তু এই বিয়ের মোহরানা হিসেবে বিলাল কোনো সম্পদ গ্রহণ করল না। সে শুধু একটি জিনিসই চাইল, সেই আলোকময় পাথরটি। কারণ সে জানত এটি কোনো সাধারণ পাথর নয়, এটি হলো আল্লাহর রহমতের প্রতীক, যা তাকে সারা জীবন সঠিক পথে চলার অনুপ্রেরণা দেবে। বিলাল তার স্ত্রীকে নিয়ে এক নতুন জীবন শুরু করল। সে সেই ধনী ব্যক্তির সম্পদের দায়িত্ব নিল, কিন্তু তা নিজের ভোগবিলাসের জন্য ব্যবহার করল না। সে জনপদের সমস্ত গরিব দুঃখী মানুষের মধ্যে সেই সম্পদ বিলিয়ে দিল। তার নেতৃত্বে সেই জনপদে এক নতুন যুগের সূচনা হল, যেখানে আর কোনো ধনী গরিবের ভেদাভেদ রইল না। সবাই একসাথে মিলেমিশে আল্লাহর ইবাদতে মশগুল থাকত। আর সেই আশ্চর্য পাথর, বিলাল সেটিকে তার ঘরের সবচেয়ে পবিত্র স্থানে যত্ন করে রেখে দিল। যখনই তার মন কোনো কারণে ভারাক্রান্ত হতো বা সে কোনো কঠিন সিদ্ধান্তের সম্মুখীন হতো, সে সেই পাথরটির কাছে এসে বসত। পাথরটি থেকে বিচ্ছুরিত স্নিগ্ধ আলো তার আত্মাকে শান্ত করে দিত এবং আল্লাহর উপর তার ভরসাকে আরও বাড়িয়ে তুলত। এভাবেই এক এতিম ও নিঃস্ব যুবক শুধু তার অটল ঈমান, ধৈর্য এবং আল্লাহর উপর নিঃস্বার্থ ভরসার মাধ্যমে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হল এবং প্রমাণ করে দিল, যারা আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তাদের জন্য এমন সব পথ খুলে দেন যা মানুষ কল্পনাও করতে পারে না। নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথেই আছেন এবং আর রহমত থেকে নিরাশ হওয়া মুমিনের কাজ নয়।